বনিন্তর ইসলামে অধিকার দিছে। দেখুন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বে রন। বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন, ফরর সঙ্গে বিবাহ, ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা। প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল। মোহর একটা সম্পদ। যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমঝাইয়া দিলাম। মেয়ে গো তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম, মা গো তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম। সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম। টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম। লাগি বিশেষ করিয়া মা গো তোমারে আমি একটা মোহর দিলাম। যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম। যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর, আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ি সম্পদ বার অর্ধেক। বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে একার বইনটায় কোনো বাধা নাই। বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাইয়া আনতে নিয়ম হয়েছে দিতা। দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম। এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন। আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া। ই বাইরে দিবনি কোন চাই? জি না। ও ভাইয়ে কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার বইন নি, কইবাই না কোন চাই? বলে ও বাবা আমার অত টাকা অমুকর দোকানও আছে, অত টাকা অমুকর দোকানও আছে। জীবনে বাবা রে তোমরা রে লালন পালন করতে গিয়া ঋণটা পরিশোধ করতাম পারছি না। ও বাবা তোমরা আমার ঋণটা তোমরা মারিও, আমি যদি মারা যাই আওলা দখলে বাবার ঋণটা মারতা, আর যদি মারতা পারেন না এটার দাবি যদি ছুটাইন না, জানিয়া রাখবা কিয়ামতের দিন এমন অবস্থা হইব সব ঋণদার হল গিয়া আল্লাহর কাছে গিয়া খাড়া হইবা। আয় আল্লাহ তাআলা অমুক মানুষে আমার জমিনও দিছে না 7,000, অমুক মানুষে দিছে না 20,000, অমুক মানুষে দিছে না আমার 1 লক্ষ টাকা। এইভাবে যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া যদি হইলায় আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে যায়, আল্লাহ কইবা বন্দা জমিনও তুমি মানুষের দিছ না, হে লইতে পারছে না, এখন তার হক তুমি আদায় করিয়া তুমি জন্নত যাইতে পারতাই নাই। বলে আল্লাহ কিতা করতাম, কিলা দিতাম রে আল্লাহ, কিলা দিতাম? আমি দেওয়ার তো কিচ্ছু নাই, টাকা পয়সা থাকবো না কিয়ামতের দিন? জি না, কোনো টাকা পয়সা সোনা রূপা নাই, কিচ্ছু থাকতো না কিয়ামতের দিন, কোনো কিচ্ছু কিয়ামতের দিন থাকতো না বাবা। একমাত্র আপনার আমল নমায় নাকি থাকবো। বলে আল্লাহ কইবা তুমি তার গুনার অংশ নেও, নতুবা তোমার আমল নমার থাকি নাকি দেও। এইভাবে ফরর হক কানেওয়ালা যারা দোকানের হক রয়েছে গিয়া অন্যর কোনো সামান আসলা বিনিময়ে টাকা দিছই না, কিবা তগরর বিবির সোনা বেচিয়া খাই লিছু, কইবা না না ইনু কোনো আর দাবি আছে। বিবিয়ে যদি দাবি ছাড়েন না, মোহরের মধ্যে যদি গলার হার যদি তাকে আপনি যদি জোর জবস্তি করিয়া বিক্রি করিয়া খাইলেন, দাবি যদি রইলে দাবি ছুটাইন না, কিয়ামতের দিন বাবারে আপনার আমল নামাত তাকি হিসাব করা আরম্ভ হইব। ফরিস্তকলে হিসাব করবা, নেকি খাটিতে খাটিতে আমল নামাত তাকিয়া পরে মানুষ জান্নাত আর যাইতে পারত না, খান্দি খান্দি মানুষ জাহান্নামও যাইব। এর লাগিয়া বিশেষ করিয়া ফরর হক, বনিন্তর হক। আমি একদিন ওয়াজ করলাম বনিন্তর হক সম্পর্কে। ওয়াজ করিয়ালে বাদে আমার এক নম্বরও ফোন আইছে, ফোন বলতে নম্বর গু রাখিয়া হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক এক বাইয়ে উঠিয়া কয় আপনি ওয়াজ করলা খালি বনিন্তর হক ব্যাপারে, হোয়াটসঅ্যাপও বয়স দিছে আরে বনিনতে খালি হক নিতা হক নিতা, তে বনিনতে যেটা সাতাইন জ্বালানি ইটা কিচ্ছু কই না বুঝবো, যার তো পারছে না মনে খানো জ্বলিছে বেটা রে আরে, তো বইনে খানো জ্বালাইতো বাসা থাইতো বনিন বাড়ির তা কন্যা কোন চায়? জি না। আমার মনে হয় এই বাইয়ে কইসন আমার মোবাইলে বয়স আছে, আমি শুনিয়া অবাক হইলাম। বাবা বনিন্তর ইসলামে অধিকার দিছে। দেখুন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বে রন। বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন,
ফরর সঙ্গে বিবাহ ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা। প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল। মোহর একটা সম্পদ, যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম। মেঘ তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম, মা গ তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম। সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম, টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম মোহর। কিন্তু আমাদের দেশে আমরা সপ্তাহে ফাতিমি মরর উপরে আমরা বেশি আমল ওলা নানি, সারা ফাতিমির মরর উপরে। এখন কোটিপতি মানুষ তাই ন ফাতিমি মোহরনি না, ধনী মানুষ ফাতিমি মোর 1,20,000, কয়দিন পরে বেড়া লাগি গেলে 1,20,000 তার কিচ্ছু নাই, 1 টাক বেশি বা দাম পারে আন হয়েছে, দেও 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 ফুড়ি খা দে দেও ওলা নানি। যারা ধনী টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর এটা রসুমাত হইতো, বড় করি মোহর বেশি হইতো। গরিবর লাগিয়া দুর্বল যে তার লাগি ফাতিমি বা আরও নিছে 60,000, 80,000, 1 লাখ। এর লাগি বিশেষ করিয়া মা গো তোমারে আমি একটা মোহর দিলাম, যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সায় সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম। যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর, আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ির সম্পদ আবার অর্ধেক। বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে একার বইনটা কোনো বাধা নাই। বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাই আনতে নিয়ম হয়েছে দিতা। দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম। এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন। আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া। ই বাইরে দিবনি কোন চাই জি না, ও ভাইয়ে কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার বইন নি কইবাই না কোন চাই এগুলোকে তাইর কাছে এখতিয়ার বলে না না সমান দেওয়া লাগবে বইলা না। তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি 2 বাইরে দিই, এই 2 ভাই আমার সাইড হেনতানডে আমি না রবা, আমি না, আমি লেখিত হলিত আমি দিয়া। কিন্তু বর্তমান ইলা বইন তো করতা না, সব ভাই এনতে দিবা। আর যদি দেওয়াত লাগি যান বেশম করিয়াতে মায়ের লাগবো, মায়ের খালি গদা লাঠি আর লাঠি লাগবে ফলানি সঞ্চায় মায়ের না, আল্লাহকে আসতে মায়ের না, ফসাদ না। বনির হক বইনে কইলে বার করে দিলাইতা, বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইনে নেক চাহে না নক কিবা তো তুমি তেন খাও বাদে নিমু বস চাইয়া রাখতা বনির সম্পদ। তারপরে ইয়া তাকছে গিয়া কোনো বোন গরিব অসহায় স্বামীর বাড়ি আছে, আপনার আমার বোনের কাছে জিজ্ঞাসা করতাম, বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ, গড় দোয়ার নাই। বইনে কষ্ট করে দেখি আর গড় তেমন ঠিক নাই। তখন ভাই আনতে পরামর্শ করিয়া বলে বনির সম্পদ খান আনতা বিক্রি করিয়া আমরার বইনডে এখন গড় বানাইয়া দিলাই, যতদিন স্বামীর বাড়ি থাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বইন গুতা রইয়া মরব। আমরার বাড়ির দলান পাখা বাবায় বানাইয়া থইয়া গেছলা, আর বইন দেখা যায় বাঙ্গা গড়র। বাইয়ান তোর কি দুঃখ দয়া নাই রে, বাইয়ান তেইলা ব্যবহার জমিন করডাম আছে ইলা সাইয়া দেখবা। বাইর বাড়ি ফার্স্টটা ভেন আর বনিন তোর বাড়ি এগু ভেন, ও কুটাত হি কুটাত নাই। তবে ওই সম্পদ দিতা জানে কর না, কোনো সুরত নি খালি খাওয়া যায়, কোনো সুরত নি খাওয়া যায়। যার জন্য আল্লাহর বান্দাগান খেয়াল করেন, ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম আমরা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, আর পাক দামন মর্দর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, জিহাদর ক্ষেত্রে ময়দানও গিয়া তুমি তার ফিট দিয়ে ঘুরিয়ে আইও না, বালা খামো আগ বাড়ি অফিস দিয়ে ঘুরিয়ে আসিও না, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতর উপরে তুমি তার না হক তহমত তুলা যাইও না। বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন, সম্পদ দিলে সম্পদর যাকাত দিয়া যাইবা, আপনার জীবনে ফায়দা হইব। সম্পদর যদি যাকাতর মালিক যাকাত দিবা, সদকা খয়রাত মাঝে মধ্যে যা পারন করবা,
আল্লাহ রাস্তার মধ্যে কম বেশ দেওয়ার চেষ্টা করবা, সম্পদটা পাক্কা থাকবো। দিনে দিনে আল্লাহ দিব, আর একবারে যদি বন্ধ করিলাই একবারে আল্লাহ বন্ধ করিলাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কিয়ামতের দিন কামে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মাল আওলাদ এগুলা দুনিয়াত, এগুলা আখেরাত কিচ্ছু খাম দিত না, এগুলার তাকে আখেরাত তেমন ফায়দা হইতো না। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। কিছু জায়গাত কিছু কিছু বাড়ির মালিক আছেন কৃপণ, কৃপণ বুঝবাইছেন আর কঠিন মানুষ, আর আমরা কই না সিরিয়া। আমি একদিন এক সিরিয়ালে দেখলাম যেন খটাই যেন খটাই খটাই ওলা সিড়িয়ার ফ্রেন্ড লাগাইছে রে বাবাই, জীবন এটা দেখছি না। ওলা সিড়া বুঝবাইছেন নি, মাছ আনিয়া খায় না, সবজি দিয়া আবার নে থই দেখো ও গন্ধ হয়ে গেছে খাই নিতে বুঝি। ওলা দৌড় মানুষ দুনিয়াতে একটা দেখাইছে, একটা অভিনয় করছে, যার কারণে বিশেষ করে কোনো জিনিসটাকে সবক লওয়া যায়। ইলা কৃপণ দৌড় মানুষ তখন না নিলা কোনো সময় শক্ত মানুষ, মাছ সপ্তাহ 10 দিনে একদিন, আর মাঝখানো সুটকি আর নিরামিষ। সম্পদ যদি আছে রে বা খাকুয়া গরর মাংসরে খাওয়া খুয়া, বুঝাইছেন নি মা? খাকুয়া গরর মাংসরে খাওয়া খুয়া, মাংসরে খাওয়ানি মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে বালা কাম। তে কৃপণ এক ব্যক্তির একটা ঘটনা আনছ। এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গরর বিবিরে, আমার যেটা গড় খানি আছে ইটা খানি তুমি খাইবাই, যা খাও আর আমারে খাওয়াইবাই, যদি খেয়রে খাওয়াইবাই তোমারে আমি তালাক দিলাই। বহুত ভাইছেন কিতাব লেখা হলা তালাক দিলাইব। হইও তো বেটা বাইরে গেছে, আর আখতে একদিন ভিক্ষুক আইছে বাড়ি। ভিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিকনের কাছে মহিলার কাছে চাইছে, আমি একজন ভিক্ষুক, অসহায় ব্যক্তি, আমারে থোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন। তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে, মহিলাদের মনটা বড় কমল। তখন মহিলা যেহেতু ভিক্ষুকে খুঁজিছে, ভিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যেতে পারেন। সে অসহায় ব্যক্তি ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, সে যেহেতু বেসাহারা খেতার নাই, ভিক্ষুক ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দিতা না। এক জিনিস খেয়াল করবা, এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। আমরার দেশের মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দেই না, কইবা বুঝি হকির হইবা বুঝি জি না। এটা হইলো সনাতন ধর্মের মানুষ, আমরা লাগে না। ভিক্ষুক আইছে জলদি ভিক্ষা দে, তারে বিদা করো, আরো 3 বাড়ি আটিতে পারত। কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইত না বউ, ওলা কই বুঝাইছেন। ও ভিক্ষুকরে ইলা আটকাইয়া রাখতা না। ভিক্ষুক যদি আইয়া খাওয়া চান, যা আছে তা দিয়া খানি দেন, ভিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি। আল্লাহ জাত বেজার হইছি বাবা, সে একজন মানুষ, যেহেতু ভিক্ষুক সে অসহায়, তোমারে আল্লাহ সম্পদ দান করছে, গতিকে তুমি গড় শান্তিতে খাইতে। সেইলা একদিন হয়তো আসলো, কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক জাত, আল্লাহ বাদশাও বানাইতেও পারন, হকিরও বানাইতেও পারন। ফারবারানি পঞ্চায়েত আল্লাহ এমন এক জাত, মানুষে খান্দাইতেও পারন, মানুষে হাসাইতেও পারন। আল্লাহ এমন এক জাত, মানুষে গড় রাখতে পারন, মানুষে জেলও রাখতে পারন। আল্লাহ এমন এক জাত, খেওরে দেশও রাখতে পারন, খেওরে আবার বিদেশও রাখতে পারন। খেওয়াছন সারা বিদেশ, সারা জীবন বিদেশ কাটাইবা, দেশও আসা সম্ভব হইতো না। বিদেশ থাকি রুচি না করলে গড় খাইতে পারতা নাই। সাইবারে দেশও রইতাম, মানুষের লাগে মিলিমিশি থাকতাম, কিন্তু তার দেশও কোনো লাইনে চলা যায় না, সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা। এটা আল্লাহর কোন বালাই। এর লাগি ভিক্ষুকরে ঘুরাইয়া দিতা না। ভিক্ষুকে 3টা রুটি দিলাইছে, আর ভিক্ষুকে রুটি 3টা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হো কৃপণ ব্যক্তি পাইলিছি, সৌ সিড়া যেন শক্ত পাইয়া কইল, তুই রুটি লইয়া, তুই রুটিটা কই পাইলে? বলে ও বাড়ির এক মেলুকে দিছন, ও বাড়ির মালিকে। বুঝছে তো তার বাড়ি নেন। বাড়ি তাইয়াও কইছে, তুমি এখানে আমি নিষেধ করলাম, তুমি যদি কোনো খানি আউরে দিবাই, খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমো, তুমি এখানে এগুলা খানি দিলে কৌসাইন। তখন সেই মহিলা উঠিয়া কইসন, আমি আল্লাহকে ওয়াস্তে আমি খানি দিছি, আল্লাহর ওয়াস্তে। ইকান শুনিয়া আরো বেশি সে রাগান্বিত হয়ে গেছে গিয়া। বলে আল্লাহ ওয়াস্তে মারাইতলেনি, আল্লাহ ওয়াস্তে দেখতাম আইস্তর আল্লাহর গুণ কত গান, বুঝতে পাইছেন নি?
দেখতাম আল্লাহ আস্তে তোমার গুণ কতখান আমি দেখতাম। হইয়া গুছা করছে, খুব শক্ত মানুষ, খুব জুলুমকারী মানুষ, খুব বেদড়ক মানুষ। তার ঘরের বিবিরে কি করছে, শরীরের হাত বান্ধি লাইছে, বান্ধিয়া হয়েছে একটু দম লাগসাইন, তোমারে আর বেশ দেরি করতাম নাই, দেখতাম তোর যে আল্লাহর ওয়াস্তে কইছ আল্লাহ তোরে বাঁচাইনি, আজকে আর তোরে দেরি করিয়ার না, তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার। একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা, একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে, আর তার ঘরের বিবিরে কইছে তোমারে এই মুহূর্তে আগুনিত ফালাইয়ার। আল্লাহর বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার ওখান দিছে, দোয়া করছে, আল্লাহ আপনারও ভিক্ষুক আর আমি আপনার একজন বান্দি, আল্লাহ তোমার ওয়াস্তে আমি ভিক্ষুকরে সাহায্য করলাম, আজকে আমি ও কারণে অগ্নির মধ্যে পড়তে লাগের। আল্লাহ আপনার জাত হইলে গিয়া সম্মান দেনেওয়ালা, আপনি হইলে গিয়া সাহায্য করনেওয়ালা, আমি আপনার উপরে বিশ্বাস রাখি। আর হইয়া মহিলা খান দিছে, আল্লাহর কাছে দোয়া করছে। আগুন যখন ডালিল, আগুন ডালার লগে লগে কি করছে বাবা, যেই সময় মহিলার অগ্নির মধ্যে ফালাইতো তখন মহিলা কি করছে, বালা কাপড় গায়ের মধ্যে লাগাইছে। হক্কা সুবহানাল্লাহ। মহিলা যখন অগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার সরা ব্যবহার করছে, মানে হার লাগাইল, খানের সোনার দুলা লাগাইল, জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করে ব্যবহার করিল, আখটা কুন্দির মরে যাইতে ভারক ওলা মহিলাকর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগা বিদায় হয়ে যাই। তখন এই স্বামী, কৃপণ স্বামী উঠিয়া কইল, তোমারে আমি আগ্নিত ফালাইতাম, খেনে আমার দামি কাপড় লাগাইলাই, ওখান খুলো, খেনে তুমি সোনা লাগাইলাই, ওগুলা তুমি খুলিয়া রাখো। বলে না না, আমার সম্পদ লইয়া আমি আগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই। সুবহানাল্লাহ। খেনে কইল মহিলায়, ও কারণে কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনত তৈয়া যাইম, স্বামীয়ে খাইব, স্বামীয়ে ব্যবহার করব, কোনো কাজে লাগতো নাই। যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে ভিক্ষুকরে আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে, এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না। মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে, এক নম্বর হইল সোনা। সোনা যত বেশি মহিলা হলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে। আর দ্বিতীয় নম্বর কাপড়, খানি যদি কমও দিলেন, সোনার রূপা ঠিক থাকলে আর মহিলা হল খুশ নরি কোন চায়। হয় হয়, সোনার চরা আনিয়ে দিন জানি যে কুশ সারারে দেখাইবা, বুঝবাইছেন, কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়ে খুশ হইব, গফর বাইন না কই চাই। এর লাগি হইল মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার, মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার। ও সময় সেই মহিলায় আগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া, যেই সময় আগ্নির মধ্যে গিয়া জাপ দিল, কাপড় পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে। সোনার দিয়ে জাপ দেওয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে, মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল, উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি লাইছে। সে কইছে, রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি। জলক নিশ্চিন্তা জলক, যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন, আস্তে আস্তে হিটে জ্বলতো, কষ্ট দিয়ে মারে, একবারে চড়ান্ত আগুন নাই। মটকার ভিতরে আগুন কি যাত থাকবো, হিট আলা আংঠা আলা রানি, ও থা আগুন মহিলার ভিতরে রাখছে। মহিলায় আল্লাহর দরবার সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে। আল্লাহ কতটুক মায়া করছেন। 3 দিন পরে কইল, দেখিছেন হাড্ডি উড্ডি ওটা আসেনি, তার মনোবাবারে 3 দিন পরে কইল, ছায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে গিয়া, আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না। মহিলার দুনিয়া নিয়া কইল, ওগো আল্লাহর বান্দি, ওগো বিবি, জীবনে আমি এক ভুল করে লাইছি, তোমার লাগি বলে আমার লাগি নাই। আমার তাকি আগে আমার প্রভু, আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি ভুল করছো, 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিছ। তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও। আল্লাহ যদি তোমারে মাফ দেন তাহলে মাফ পাইতাই, খালি আমি মাফ দিলে হইতো নাই। কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছেন। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এক বালা খাম করলাম, বালা খামর কারণে আজকে আগ্নির মধ্যে আমারে ফালানি হর, আমার আল্লাহ এই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন, নেক আল্লাহ
বিশ্বাস করার কারণে? জি না, এক আল্লাহ বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ চলছেন না। ভূত বৈত্রাণী এর জন্য বিশেষ করিয়া সোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য থাকছে গিটা হালাল জায়েজ। সোনা পুরুষে ব্যবহার করতা না। কোনো জায়গাত আংটি দান করা হয় সোনার আংটি, ইলার করবা না, কারণ পুরুষে ব্যবহার করিলাইতে পারে, গুনাহগার হইবা। এমনি মোবাইল দেখা, ভালো গড়ি দেখা দান করকা, আরও বিভিন্ন জিনিস আছে। এই সোনা এটা মহিলাদের দেখা, পুরুষের জন্য যেহেতু হারাম, সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা। সত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম, টকনু পরিধান করিয়া টকনুটা ডাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম। আপনার আমার সত্রে আওরতটা কি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কেউ যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে হারামি কাজ করল, গুনাহগার হইল। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা, যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায়, ফানি লাগছে, যে কোনো জিনিস লাগছে, ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায়, নিষেধ আইছে হয়তো মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায়। বাট্টি হইতো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা, এটা লম্বা না। আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক, সুন্দর করি রাখক, এক সাইজে আউরি না ওলা বান জুইয়া বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বাইন যে ভিতরে টুটোর একেবারে আধা গান লই লিস, ইলা না। ইলা আমরা কসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুস্টারে কাঞ্চি দিয়ে কাতরাইতে হয়, বাট্টি করিয়া রাখতে হয়, এটা হারাম। এইভাবে ব্যবহার করা হইল কি হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন। আপনি ফায়দামন্দ হইবে। হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগি করতে আপনি জীবনে মজা হইতাই নাই। আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা। হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবো। আর হারাম সম্পদ অস্থায়ী, বেশি দিন যায় না, এটা নষ্ট হয়ে যায়। চুলো কাটিং করা হারাম। ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো। ফেরাউন চিনুনি? ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে, হ্যাঁ ও ফেরাউন। ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি, বাট্টি ঘটনা, ওটা খুঁয়া আমি শেষ করিলাম। আমার সময় শেষ। ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া, ইতিমধ্যে আইয়া পড়বা, টাইম শেষ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই বর্ণনা করডা বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারত জানেননি? ফেরাউনি মায়ের ঘরের বিবিরে কিলা মারত, হাত আর ফাও। সর্বশেষে একদিন মাই রইল হাতর মধ্যে লুহা মারছে, বাম হাতর লুহা, ফাত লুহা মারিয়া ওলা একটা গাছর মধ্যে কইসন কিতাব লেখা গাছ বা তক্তা, ওটার মধ্যে মারিয়া আসিয়ারে সর্বশেষে একবার নদীর মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ। ফাইলা এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরতে আসিয়ার মুখটারে করাইয়া রৌদ্রের দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের স্ত্রীরে রাখছে। আসিয়ারে বলে খেনে রাখলো। যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা, কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা, তাই বিশেষ করিয়া কোনোদিন ফেরাউন ডে সর্দার মানছেন না, খোদা মানছেন না। হয়েছেন তুমি আমার স্বামী, তুমি অতদিন জানছো না, কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই। এইভাবে ফেরাউনে তার স্ত্রীরে কলা মায়ের মারত। এর লাগে অখনো পর্যন্ত মানুষে হয় বলে গিয়া যাত মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হই নানি। আরও মায়ের কথা কইয়ার না, আরও আছে। কিলা মারছে, কিলা ডান্ডাইল, কিলা রদিত করাইয়া রাখতো, কিলা কিল মারিয়া রাখলো, কিলা চুলমুটির দরিয়া ঘুরাইলো। ইয়া আল্লাহ, এটা কিতাবও দেখি আমার ডর লাগি গেছি, বুঝাইছো? সারা কইল হইতো না, আমরা মায়ের শিখিলাই মুখই মধ্যে গিয়া ঘুরাইয়া দেখিছে, বুঝাইছে? হ্যাঁ, এক ঘুরে কইতে পারে দেখি লিতাও আল্লাহ রাসুল মুটির ধরে কিলা ঘুরাইল কোন কৌশল।
জি এর লাগি সারা কইয়ার না কিলা মায়ের মারছে, যার কারণে বিশেষ করিয়া ফেরাউনি মায়ের বড় বাদ্দু মায়ের বড় বাদ মায়ের মারছে খারে বিবি আসিয়ারে। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ। একটা হইল চুল আগে দি বার করা, তো কি দিলেও চুল আগে দি বার নেন এক গুরু চুল আগে দি তার বার করিয়া কাটিং করতো। এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো। বাবা যুবক বাইরে, তোমার জীবনে চুল দিয়ে আগে দি ডিজাইন করিও না। ডিজাইন তো নাই, তবে সাইজ করিয়া রাখিও। কপাল গুড়িয়া চুল ইটা ডিজাইন করিও না। ইটা আসলো কার বলে ফেরাউনের। আর 2 নম্বর আসলো বুতাম কুলিয়া চলতো গলার গুণ। এগুন করলে কি তো জানেননি, সিনা বার করিয়া আটা রানে কঞ্চায় হয় দেখো সিনা আমার ইকা 36 ইঞ্চি সিনা ডরাইতা হে তারও 36 ইঞ্চি সিনা বার করিয়া খালি আঠিত বুঝাইছেন ফেরাউনি। এর লাগে বুতাম এগু লাগাইতা, এগু লাগাইয়া রাখতা। নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির যদি দেখা যায় না লাগানি সিস্টেম পারি না, গামছে এখান দিয়ে লাইনে গুড়িয়া রাখতা। ইগু বার করিয়া যদি খালি বলা আটত যদি তা ফেরাউনের ই খাসিয়ত আসলো। ও হে বুতাম লাগাইতো না। আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ যে কফ অন বুতাম থাকতো না, অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না। আপনার কিছু এক গুরু বাইন আসেন ওলা আলি বাড়িয়ার খালি বুঝাইছেন। আমি আপনি জিজ্ঞাসা করলাম, কইলাম রে ভাই বুতাম লাগাও না, না এটা এখন লাগাই না, বর্তমান সময়ে ওলা চলে আর দেখছি বুতাম বুঝি না লাগাই আরেক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার খালি 2 হাতের বুতামগুলা। ইটা কি জাতির আন্দু স্টাইল, বুতাম লাগাইলে সুন্দর নাই কোন যায় দোয়াই আল্লাহর ইটা থামাইও না আমার যুবক ভাইয়ান। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি। বিশেষ করিয়া কৃপণ ব্যক্তির ঘটনা কইছি। কৃপণী করিয়া হারসিনি ঘরের বিবির আগ্নি জ্বালাইতো জি না, এর লাগে কিফটাবি না কম হোক বেশ হোক মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তুড়া দিতাম নি না কোন চাই দিতাম। আপনার মসজিদ ইবাজুর মাঝে সবচাইতে বড় মসজিদ কইলে নোয়াগ্রাম দলগ্রাম বড় বড় মসজিদ। এই মসজিদের খাস আগে এক ধাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া, এখন খাস আস্তে আস্তে ওর ওলা আস্তে আস্তেও বালা ওই তো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমিও দোয়া করমো মসজিদর গড় খানো যে জেলা ভারণ তোরা যদি সাহায্য করেন এক দোয়া করে লাইমো মসজিদর গড় সাহায্য করতে আল্লাহকেও আসতে সাহেব দাঁড়ো প্রাক্তন ইমাম সাহেব দাঁড়ো। আমিও রবাই কয়েকদিন ইমামতিতে আসলাম মনে আর নেই তাহলে কইতে পারতাম মুরব্বী হলে হয়ে যাওয়ার মনে 2.5-3 মাস হয়েছিলাম বাদে গেছি গিয়া। যাই হোক এর কারণে বিশেষ করিয়া আমিও এক প্রাক্তন ফুন্না ইমাম মেইন কুঠি ইমাম মেইন জড় করা বুঝতে পারছেন হয় এই একবারে মরার আগ পর্যন্ত স্থায়ী। যার কারণে বিশেষ করে ইমাম সাহেব হল সাহেবও আসন আল্লাহকে আসতে চাই আর মসজিদর গড় খানো ওখানটা ফুরিত আইজ আসন খাইল না জি